সিঙ্গেল স্টেপ, হাজারো মাইলের একটা যাত্রা শূন্য থেকে শুরু হয়। ইফ ইউ ক্লেইম আ হিলস ইউ উইল ফাইন্ড ম্যানি মোর হিলস টু ক্লেইম। আপনি যদি একটা পাহাড় বিজয় করেন তখন হাজার হাজার পাহাড় বিজয়ের জন্য হাতছানি দেন। আমাদের শুরু করেছে এখানে, আমাদের বয়স হচ্ছে 1 বছর 3 মাস এবং আমাদের একেবারে প্রথম ব্যাচের স্টুডেন্ট। এই ব্যাচে অবশ্যই পরে কয়েকজন যুক্ত হয়েছে। দে অল আর ডুইং গ্রেট, সবাই অত্যন্ত ভালো করতেছে। আমাদের স্যার বলতেছিলেন যে উই হ্যাভ সাম শর্ট কামিংস, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের কিছু লিমিটেশন আছে। এর মধ্য থেকেই আপনাদের বিশ্বাস এবং সহযোগিতার কারণে আমরা আবারও বলতেছি যে আমরা এই এলাকায়, মানে আমাদের ধারের কাছে কোনো প্রতিষ্ঠান নাই। কেননা এই এলাকায় 15 বছরের প্রতিষ্ঠান আছে, যেহেতু আমি 14-15 বছর এই এলাকায় থাকি। আমাদের কম্পিটিশন হচ্ছে, আমরা চাই যে বাংলাদেশে যারা ভালো করতেছে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান তাদের সাথে আমাদের কম্পিটিশন। আমরা অনেক কিছু গুছাই নেওয়ার চেষ্টা করতেছি, আরও কিছু প্ল্যান এবং পরিকল্পনা আছে। আমরা সবার আইডি কার্ড দিয়ে দিতে পারছি এবং আরও কিছু বিষয়, যেমন আমরা ইভেন্টটা করলাম, ইভেন্টের কারণে আমরা কিছু পুরস্কারের ব্যবস্থা করেছি তাদেরকে এবং সার্টিফিকেট দিব। এবং আগামীতে আমাদের স্টুডেন্টরা প্রত্যেকটা ন্যাশনাল কম্পিটিশনে যেন তারা পার্টিসিপেশন নেয়। যেমন এবার ভালো লাগলো যে হচ্ছে আমাদের ফারহান এবং তোহা, ওরা দুই ভাই হচ্ছে ন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে ওরা হচ্ছে 2nd রাউন্ড পার করলো। আমাদের জিরো অলিম্পিয়াডের 1ম রাউন্ড পার করছে। আর অনেকেই অংশগ্রহণ করতেছে। এই তাদের ভিতরে যে সাহসটা হচ্ছে, তাই না? এবং এই সাহসটা জরুরি। আবারও বলতেছি, এখানে অনেকে ফিল করে যে শুধু তো ইংলিশটা শিখতে যাচ্ছি। আবারও বলতেছি, আমার যখন কথা বলার কনফিডেন্স বেড়ে যায়, এই কনফিডেন্স, এই পজিটিভ ফিডব্যাক আমার অন্য অন্য সাবজেক্টের ইম্প্যাক্ট ফেলে। আমার ভিতরে যখন জড়তা দূর হয়ে যায়, এটা অন্য অন্য সাবজেক্টও আমি ভালো করি। আমাদের অনেক শিক্ষার্থী এখানে 1 বছর থাকার কারণে তার আগে ক্লাসে যে রোল ছিল আর সামনের দিকে তারা ভালো করছে। তা আমরা চাই যে প্রত্যেকেই ভালো করুক। দ্বিতীয়ত হচ্ছে, কোনো কিছু শেখার জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে রেগুলারিটি এবং কনসিস্টেন্সি। আবারও বলতেছি, এখানে বেশ কিছু স্টুডেন্ট আছে, আমরা খেয়াল করি যে আমাদেরও দুর্বলতা, তারা 1 মাস গ্যাপ দেয়, কয়েক সপ্তাহ গ্যাপ দেয়। তো আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি তাদের অ্যাটেন্ডেন্সগুলো মেনটেইন করা এবং হচ্ছে তাদের ফলো আপ দেওয়া, যে কেন আসেনি। এই যে না আসার কারণে সে 1 মাস পরে যখন ক্লাসে আসে রিলেট করতে পারে না, তার ভিতরে আবার জড়তা চলে আসে। সেই জন্য এই গ্যাপ আপনারা খেয়াল করবেন, যারা নিয়মিত আসে তাদের কনফিডেন্স এবং তাদের লেভেলটা, যারা আসে কম বা গ্যাপ দেয় তাদের থেকে অনেক দূরে চলে গেছে। সেই জন্য যে কোনো স্কিল ডেভেলপ করতে হলে, শুধু ল্যাঙ্গুয়েজ না, যে কোনো স্কিল ডেভেলপ করতে হলে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত রাখতে হয়, একটা সার্টেন পিরিয়ড সময়ের দরকার হয়। আপনি যে দেখেন যে এই বিল্ডিংটা দাঁড়ায় আছে, এই যে বিল্ডিং, একটা ইটের উপর ইট গেঁথে, এই বিল্ডিংটা একটা ইটকে তার পরিপক্ক হতে 72 ঘন্টা ইটের ভাটার মধ্যে পুরাইতে হয়। এর চেয়ে বেশি পুরাইলে ওইটা আর কাজ হয় না, এর চেয়ে কম পুরাইলে ওই ইট দিয়ে আর বিল্ডিং বানানো যায় না। সেই জন্য এই শেপ করার জন্য তাকে সার্টেন অফ পিরিয়ড দিতে হয়। আর তাকে শেপ করার জন্য আবার বলতে, ট্রেনিং অলওয়েজ হার্ডার, ট্রেনিং সবসময় কঠিন হয়। তো স্টুডেন্ট লাইফটা হচ্ছে ট্রেনিং এর সময় তাদের। আর ট্রেনিং যত হার্ডার হবে, একটা স্টুডেন্ট ভবিষ্যতে কত ভালো করবে সেটা তার ট্রেনিং এর উপর নির্ভর করে। যারা ডিফেন্সে থাকে দেখবেন, সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন বা হচ্ছে পুলিশ বলেন, দেখবেন যে সারদাতে পুলিশে এসআর ট্রেনিং এ যে যায়, 1 বছর আগে তার সাথে দেখা করবেন, আবার ট্রেনিং থেকে যখন আসে তার সাথে দেখা করবেন, তার বডির শেপ, তার কনফিডেন্স, এভরিথিং চেঞ্জ, সবকিছু চেঞ্জ হয়েছে। এবং ট্রেনিং যখন চলে দেখবেন তার ট্রেনিং এর পাশে একটা অ্যাম্বুলেন্স রাখা থাকে। মানে ট্রেনিং, আবার বলতে ট্রেনিং খুব হার্ডার হয়, কারণ একজন মানুষকে শেপ করতে তার ডেডিকেশন, তার পরিশ্রম সবকিছু কম্বাইন থাকতে হয়। ঠিক এই যে ইংলিশের যে কোর্সে, এটা আপনি একটা ট্রেনিং পিরিয়ডে আছেন, এখানে আপনার মনে হবে যে 1-2 দিন ডেভেলপ হচ্ছে, ডেভেলপ হবে, কিন্তু আপনার রেগুলারিটি মেনটেন করা এবং আপনার ভিতরে ওই প্যাশন থাকা যে আমাকে এখানে ডেভেলপ করতে হবে, এই ডেভেলপের ইম্প্যাক্টটা অন্য অন্য সাবজেক্টে পড়বে। সেই জন্য আমাদের এখানে যে সিস্টেম, আবার বলতে এইটা আপনার ক্যারিয়ার বা হচ্ছে একাডেমিকে কখনোই হ্যাম্পার করে না, একাডেমি এবং ক্যারিয়ারকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সবসময় সাহায্য করে। সেই জন্য আমরা সবসময় বলি যে দেয়ার ইজ নাথিং মোর ইম্পর্টেন্ট দেন ইয়োর সেলফ ডেভেলপমেন্ট, বিকজ স্ট্রঙ্গার ইউ ইজ আ বেটার ওয়ান ইন ইউর সারাউন্ডিং। আপনি যখন কোনো কিছুতে দক্ষ হন, কোনো কিছুতে শক্তিশালী হন, আপনি আপনার পারিপার্শ্বিকতা থেকে শক্তিশালী। সেই জন্য নিজেকে শক্তিশালী করে ফেলানো, এই শক্তিশালী, এই কম্পিটিশন উইথ মাইসেলফ। আবার বলতেছে, আমি যদি ক্লাসে ফার্স্ট হয়ে যাই, আমি যদি জিপিএ 5 পেয়ে যাই, তাহলে অন্যকে মানে হারিয়ে দিলাম, বিষয়টা এরকম না। কারণ হচ্ছে পৃথিবী এত ছোট না যে একজনের রিজিক একজন বন্ধ করে দেয়। সেই জন্য প্রত্যেকের জায়গা থেকে একটা থিওরি আছে, সেটাকে জিরো গেম থিওরি বলে। যে জীবনটা তো জিরো গেম থিওরি না, আমাকে জিততে হলে আরেকজনকে হারাইতে হবে এমন না, আমাকে জিততে হলে আরেকজনকে হারাইতে হবে এমন না, আমি জিতবো, ঠিক আছে, এবং আমি আমার সর্বোচ্চটা দিতে, কম্পিটিশন উইথ মাই সেলফ। ইউ আর দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইয়োর সেলফ, তুমি তোমার পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু। নিজেকে বোঝা, নিজের ওই জায়গায় আগামীর জন্য নিজেকে তৈরি করা। আশা রাখি আমার মেসেজ এবং আমার কথা
বুঝতে পেরেছো সবাই? এবং সেই সাথে আমাদের সম্মানিত অভিভাবকরা এসেছেন, তাদের কাছ থেকে আমরা মতামত শুনবো, তাদের দিক নির্দেশনা শুনবো, আমাদের আর কি কি করলে তাদের ডেভেলপমেন্ট আরো বেশি করতে পারি আমরা। আমাদের আগেই বলে নিয়েছি আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতা কাটিয়ে তাদেরকে আরো কিভাবে আমরা ইনপুটটা দিতে পারি সেই বিষয়গুলো আপনাদের কাছ থেকে আমরা শুনবো। পরবর্তী সেশনগুলোতে আমরা তাদের সাথে সার্টিফিকেট দিব এবং আমরা কিছু প্রাইজে যে কম্পিটিশনগুলো হয়েছে সেই পুরস্কারগুলো বিতরণ করব। সর্বশেষ আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছে, আর আপনাদের দিক নির্দেশনা এবং পরামর্শ আমরা শুনতে থাকবো। আমি প্রথমেই জানতে চাইবো যদিও